খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনকে অবজ্ঞা করে, অবহেলা করে পেছনে ফেলে দিবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোরআনকে ইজ্জত দিবে না, সম্মান করবে না, কোরআনকে ভালোবাসবে না, কোরআনের আলোচনা না শুনে বেয়াদবি করে বেড়াবে, রাস্তায় চিল্লাচিল্লি করবে, কোরআনের আলোচনাকে বাধাগ্রস্ত করবে, কোরআন পড়বে না, বুঝবে না, আমল করবে না, কোরআনের বিধান আইনগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবে না, যে ব্যক্তি কোরআনকে অবজ্ঞা করবে, সাকাতাহু ইলান নার, কোরআনে কারীম তাকে টেনে টেনে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে। বলি নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, কোরআনে কারীমের আলোচনা শোনার পরিবেশ তৈরি করেছেন, অনেক কষ্ট করে এই পরিবেশটা সৃষ্টি করা হয়, তৈরি করা হয়। কি কষ্ট হয় কি হয় না? এলাকাবাসী সবাই সহযোগিতা করেছেন, যুবকরা সহযোগিতা করেছে, মাহফিল ইন্তেজামিয়া কমিটি ওনারা কষ্ট করে এই আয়োজন করেছেন। আচ্ছা বলুন তো, এই যে এত কষ্ট করলেন, তাদের ভেতরে কি কোরআনের মহব্বত নেই, ভালোবাসা নেই? ভালোবাসা থাকার কারণেই কিন্তু আজকের এই অবস্থা, এই পরিবেশটা তৈরি হয়েছে। বলেন ঠিক না ঠিক? বোঝা গেল, যারাই কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখবে, ভালোবাসা মহব্বতের সম্পর্ক সৃষ্টি করবে, কোরআনের বিধানকে মহব্বত করবে, ফাদাহু ইলাল জান্নাহ, ওই সমস্ত লোকগুলোকে কোরআন টেনে টেনে জান্নাতের ভিতরে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। তাহলে আমরা ভাগ্যবান কিনা? যারা কোরআনকে ভালোবাসবে, শেষ পর্যন্ত এখানে বসে থাকবেন, বিনা কারণে বিনা ওজরে উঠবেন না। আমি সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে তাফসীর করব, আমি বাড়তি কোনো কথা বলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা তো অনেক বিষয় রয়েছে, অনেক বিষয়ে কথা বলা যায়, কিন্তু বর্তমান সময়ে আমি যেটা মনে করি, সারা বাংলাদেশে প্রত্যেকটা ওয়াজের মঞ্চে, মসজিদের মেম্বারে ইকামতে দ্বীন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হওয়া দরকার। বলেন ঠিক না ভাই? ঠিক। মানুষ দ্বীনই বোঝে না। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষকে যত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে কোনো প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। আল্লাহু আকবার। নাকের জায়গায় নাক, কপালের জায়গায় কপাল, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মাথার জায়গায় মাথা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সঠিক জায়গায় স্থাপন করে, সুঠাম করে, সামঞ্জস্য করে, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। অন্য মাখলুককে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেননি। একটা মানুষের শরীরের কালার, চামড়াগুলো কালো হতে পারে, একটা হাত না থাকতে পারে, একটা পা না থাকতে পারে, তারপর ওই কালো মানুষটা, ওই লেংরা মানুষটা কিন্তু চন্দ্র সূর্যের চেয়েও বেশি সুন্দর। আল্লাহু আকবার, মারহাবা। অনেক সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, অনেক সুন্দর করে সৃষ্টি করে নিয়ামত স্বরূপ মায়া মুহাব্বত করে মানুষকে আল্লাহ তাআলা দ্বীন দান করেছেন। কি দান করেছেন? দ্বীন। আমার দিকে লক্ষ্য করুন, না হয়তো আলোচনা বুঝবেন না। দ্বীন দান করেছেন। কি বলেছি? দ্বীন। এই দ্বীন শব্দটি আল্লাহ তাআলা কোরআনে মাজিদের অনেক আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। সূরাতুল ফাতিহা, মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতু আল ইমরান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। সূরাতুল মাইদা, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম
সূরাতুল ফাতহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরাতুশ শুরা শারআ লাকুম মিনাদ-দীন। সূরাতুল বাইয়িনা وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। سورة الماعون أرأيت الذي يكذب بالدين। অনেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই দ্বীন শব্দটি ব্যবহার করেছেন। এক এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এক এক অর্থে এই দ্বীন শব্দ ব্যবহার করেছেন। তবে আমি খুতবার ভেতরে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুশ শুরার 13 নম্বর আয়াত, এই আয়াতের ভেতরে যে দ্বীন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এই শব্দের অর্থ হচ্ছে মানুষের জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা। আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান, আইন, নিয়ম কানুন, মানুষের জীবন ব্যবস্থা। এই দ্বীন শব্দের মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ, একত্ববাদ, রিসালাত, আখিরাত, নামাজ, রোজা, হজ এবং যাকাত। চোর চুরি করলে হাত কেটে দাও, জিনায় লিপ্ত হলে 100 বেত্রাঘাত করো, অথবা পাথর মেরে তাকে হত্যা করো। নেশাগ্রস্ত হলে, মদ পান করলে 80 বেত্রাঘাত করো। মিথ্যা সাক্ষী দিলে, মিথ্যা সাক্ষ্য যদি প্রদান করে তাহলে তাকে 80 বেত্রাঘাত করো। এগুলো আল্লাহর দ্বীনের বিধানের অংশ। এগুলো কোথায় আছে? কোরআনে আছে। পড়েছেন কোনোদিন? জানি না। কালেমাই ঠিক মতো জানি না, কিন্তু ভুল ধরতে আমরা খুব পারি। এগুলো জানতে হবে। এই যে দ্বীনের বিধান, দ্বীনের অংশ, এগুলো আমাদেরকে জানতে হবে, মানতে হবে, বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন দেওয়া হলো, এটাকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর দ্বীন, আল্লাহর বিধিবিধান, আল্লাহর আইন কানুন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছে। এটা প্রতিষ্ঠিত করা ফরজ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রতি 5 বছর পর পর আমরা কি কায়েম করি? আমি কাউকে ছোট করার জন্য, কোন দলকে ছোট করার জন্য বলছি না। কোরআন হাদিসের বাস্তব যে কথা, আল্লাহর বিধান, সেটাকে বোঝানোর চেষ্টা করব। একজন দায়ী, একজন বক্তার বৈশিষ্ট্য হবে সে কাউকে ছোট করে কথা বলবে না, অপমান করবে না, কোন দলকে ছোট করবে না, শুধু কোরআন এবং হাদিসের সহি কথাগুলো প্রচার করবে। বলেন ঠিক না ভাই? ঠিক। দিন বোঝাবো যতটুকু পারি। প্রতি 5 বছর পর পর আমরা কি কায়েম করি, কি প্রতিষ্ঠিত করি? আমরা সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ একত্রিত হয়ে সমর্থন দিয়ে যাদেরকে মূল জায়গায় পাঠাই, যেখানে আইন প্রণয়ন করা হয়, যে আইনগুলো দিয়ে বাংলাদেশের জনগণকে শাসন করা হয়, যাদেরকে পাঠাই তারাও মুসলমান। আমরা যারা সমর্থন দেই আমরাও অধিকাংশ মুসলমান। বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত?
90 থেকে 95% মুসলমান। সবাই মিলে একত্রিত হয়ে যাদেরকে পাঠালাম তারাও অধিকাংশ সদস্য মুসলমান, ইমানদার। আমরা কোটি কোটি মানুষ সমর্থন দিলাম, আমরাও মুসলমান। এই যে কাজটা আমরা করলাম, এটা করার পরে কি হলো? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কি দেখতে পেয়েছি আমরা? এই মঞ্চে দাঁড়িয়ে তারা মিথ্যা কথা বলেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের সমর্থন নিয়ে তারা সেখানে গিয়ে শয়তানি করেছে। বলেন ঠিক না ঠিক? শয়তানি করেছে, ধোঁকা দিয়েছে আমাদেরকে। তারা মঞ্চে দাঁড়িয়ে বলেছিল আমাদেরকে সমর্থন করো, আমরা ক্ষমতায় গেলে, সংসদে গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করব না। কিন্তু ক্ষমতায় গিয়ে দেখা গেল আগে মোল্লা সাইজ করো, আগে মৌলবীকে ধরো। কেন? মৌলবীকে যদি না ধরতে পারো, এই কোরআনের আলেমকে যদি গ্রেফতার না করতে পারো, এদের জবান যদি বন্ধ না করতে পারো, তাহলে কিন্তু শয়তানি করতে পারবে না। আগে আলেম সাইজ করবে, এরপরে কি একের পর এক কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করা শুরু করে দেয়। নাস্তিকবাদ বাংলার মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, ঈমান আমলকে বিনষ্ট করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র তারা সেই সংসদে বসে বসে করে। বলেন ঠিক না ঠিক? আমরা বিগত সময়ে দেখেছি অসংখ্য আইন করেছে যেগুলো মুসলমান বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। বলেন ঠিক না ঠিক? কি জন্য করেছে? মা বোনরা আমরা মেহরবানি করে একটু চেপে চেপে বসি, জায়গা হচ্ছে না। আর মনোযোগ দিয়ে আমরা আলোচনা শুনি, চিল্লাচিল্লি করবো না। আমি বলতেছিলাম তারা যে ওয়াদাগুলো আমাদেরকে দিয়েছে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দেব, কি বলেছিল কিনা? কিন্তু ক্ষমতায় গিয়ে কি দেখা যায়? জিনিসের দাম কমে না বাড়ে? এ ওসিলায় ও ওসিলায় খালি জিনিসের দাম বাড়িয়ে দেয় আর জনগণের উপরে জুলুম শুরু করে দেয়। বলে ঠিক না ঠিক? ওরা বলেছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি তোমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। কিন্তু ক্ষমতায় গেলে দেখা গেল সিলেবাসের ভেতরে শুধু মূর্তি আর মূর্তি দিয়ে ভরা। বলেন ঠিক না ঠিক? কি আজব শিক্ষা! আমাদের সন্তানদেরকে শিরিক শিক্ষা দেওয়া হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি দিয়ে ভরা, স্কুলের গেটে, ইউনিভার্সিটির গেটে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করা হয়েছে। এই মূর্তিগুলো স্থাপন করার মাধ্যমে মুসলমানদের ঈমান আমলের উপরে আঘাত করা হয়েছে। বলেন ঠিক না ঠিক? আমরা বুঝি না। যারা হিন্দু ভাই তারা তাদের ইবাদতখানায় ইবাদত বন্দেগী করতে পারে, মূর্তি পূজা করতে পারে, কোনো বাধা ইসলামী নেই। কিন্তু একটা মুসলিম দেশে রাস্তার মোড়ে মোড়ে, স্কুলের গেটে, ইউনিভার্সিটির গেটে মূর্তি থাকবে, এটা সহ্য করা হবে না। সহ্য করা যায়? মুসলমানের দেশ। আজকে ঢাকা ইডেন মহিলা কলেজের দিকে তাকান, সেখানে কি ঘটনা ঘটলো? নেত্রীরা হলগুলোকে দখল করে অতিরিক্ত ভাড়া দিয়ে ভাড়া আদায় করলো। সুন্দরী মেয়েগুলোকে টার্গেট করে তাদেরকে কুপ্রস্তাব দেয়, রাজি না হলে তাদের উপরে জুলুম করা হয়, উলঙ্গ করে ছবি ধারণ করা হয়। এগুলো পেপার পত্রিকায় এসেছে কিনা? অবশ্যই এসেছে। মেয়েদেরকে নষ্ট করা হয়েছে, তাদের জীবনগুলোকে বিনষ্ট করে দেওয়া হয়েছে। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের মেয়েদেরকে সেখানে ভর্তি করাই, আর ওরা ষড়যন্ত্র করে আমাদের পবিত্র মেয়েগুলোকে, সুন্দর মেয়েগুলোকে তারা নষ্ট করে দেয়। বলে ঠিক না ঠিক? ওরা মিথ্যা ওয়াদা দেয়,
মিথ্যা কথা বলে, সব মিথ্যা বানা দিয়ে আমাদের সমর্থন নিয়ে সেখানে গিয়ে শয়তানি করে। এগুলো কায়েম করা কি আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন? এগুলো কি দায়িত্ব পালন করছে আমরা? এগুলো কি ফরজ? আল্লাহ তাআলা কি দায়িত্ব দিলেন আমাদেরকে? কি বিধান প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিলেন? আল্লাহ তাআলা সূরাতুশ শুরা 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। তিনি আল্লাহ তাআলা তোমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য এমন শরিয়া, এমন নিয়ম কানুন, এমন বিধিবিধান প্রণয়ন করলেন, এমন শরিয়া নির্ধারণ করলেন, যেই শরিয়া, যেই বিধিবিধান আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও আমার হাবিব, আপনাকে সেই একই বিধিবিধান, একই শরিয়া আমি আপনাকে ওহী করেছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আর একই বিধান, একই শরিয়া, একই ধর্ম আমি ইব্রাহিম পয়গম্বরকে দান করেছি। ওয়া মূসা ওয়া ঈসা, ওই একই বিধিবিধান আমি মূসা পয়গম্বরকে দিয়েছি, একই বিধান আমি ঈসা পয়গম্বরকেও দান করেছি। বলি মারহাবা। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে 5 জন বড় বড় পয়গম্বরের নাম উল্লেখ করলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের নাম উল্লেখ করেছেন। হযরত নূহ পয়গম্বরকে দিয়ে শরিয়া আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা শরিয়া শেষ করে দিয়েছেন। এই জন্য হযরত নূহ পয়গম্বরকে বলা হয় নবী শরঈ, তার মানে ওনাকে দিয়ে শরীয়ত চালু করা হয়েছে। আর হযরত আদম আলাইহিস সালামকে বলা হয় নবী শরঈ। আমাদের প্রশ্ন হতে পারে যে হুজুর, সর্বপ্রথম নবীর নাম তো হযরত আদম, আদম আলাইহিস সালামের নাম সর্বপ্রথম উল্লেখ না করে আল্লাহ তাআলা কেন হযরত নূহ পয়গম্বরকে দিয়ে শুরু করলেন? আমাদের জানা দরকার, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পরিপূর্ণ শরিয়া দান করেননি। এর কারণ হচ্ছে আদম আলাইহিস সালামের জামানায় শিরক এবং কুফর ছিল না। শিরক এবং কুফরের মোকাবেলা কি করতে হয়নি, যার কারণে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত শরিয়া দিয়েছিলেন। তিনি শুধু সন্তানদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। তিনি শুধুমাত্র সন্তানদেরকে জীবন জীবিকার যে উপকরণ রয়েছে এগুলো শিক্ষা দিয়েছেন। কিভাবে ধানের আবাদ করতে হয়, কিভাবে গমের আবাদ করতে হয়, কিভাবে মুরগি জবাই করতে হয়, কিভাবে গরু জবাই করতে হয়, এই সব নিয়ম কানুন হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শরিয়া দান করেননি। হযরত নূহ পয়গম্বর থেকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শরিয়া দেওয়া শুরু করেছেন। এই জন্য হযরত নূহ পয়গম্বরের নাম আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ভিতরে শুধুমাত্র 5 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মানে তাই না যে শুধুমাত্র 5 জন নবীকে আল্লাহ তাআলা শরিয়া দিয়েছেন, তা নয়। এই 5 জন নবীর মাঝখানে হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা একই দিন একই ধর্ম ইসলাম দান করেছিলেন। কোরআন একটি সংক্ষিপ্ত কিতাব, মুলাক্কাস কিতাব। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব বিষয়ের মূলনীতি আলোচনা করেছেন। সব বিষয়ে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেননি। কোরআনের আয়াত মাত্র 6666টা, আর হাদিস হচ্ছে লক্ষ লক্ষ। বলেন ঠিক না বেঠিক? কোরআনে শুধুমাত্র আল্লাহ তাআলা মূল নীতিগুলো আলোচনা করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো।
কিন্তু নামাজে কিভাবে দাঁড়াতে হয়, নামাজে কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে সানা পড়তে হয়, কিভাবে রুকু সাজদা করতে হয়, কিভাবে কিরাত পাঠ করতে হয়, এই সমস্ত নিয়ম কানুন গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতাবুজ যাকাতা, যাকাত আদায় করো। কিন্তু যাকাত কিভাবে আদায় করতে হয় সেই বিস্তারিত বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। রোজা কিভাবে রাখতে হয়, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রাখতে হয়, কি কারণে রোজা ভেঙে যায়, কি কি কারণে রোজা নষ্ট হয়ে যায়, এই সমস্ত বিধিবিধানগুলো নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, কিন্তু কয়টা তওয়াফ করতে হবে, সাফা মারওয়ায় কয়টা সাই করতে হবে, কিভাবে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, আরাফার ময়দানে কি কি করতে হবে, যাবতীয় নিয়ম কানুনগুলো, হজের যত নিয়ম রয়েছে সমস্ত বিস্তারিত বর্ণনাগুলো নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনে কারীম সংক্ষিপ্ত একটি কিতাব, কোরআনের ভিতরে সব বিষয় বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা করেননি। কোরআনের ভিতরে শুধুমাত্র 25 জন পয়গম্বরের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অথচ এই দুনিয়াতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। বলেন ঠিক না ঠিক? মাত্র 5 জন নবীর নাম কোরআনে, আর এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5 জন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন। এর মানে কি? সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা বলেছেন, আমি হযরত নূহ পয়গম্বরকে সরিয়ে দিয়েছি, তাকে দিয়ে চালু করে দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শেষ করে দিয়েছি। এর মানে শুধুমাত্র 5 জন পয়গম্বর নয়, এই 5 জন পয়গম্বরের মাঝে লক্ষ লক্ষ পয়গম্বর রয়েছে যাদেরকে আমি সেই দায়িত্ব দিয়েছি। শারআ আলাইকুম মিনাদ-দীনি ওয়া উম্মতি মুহাম্মাদি, আমি তোমাদেরকে সেই একই দায়িত্ব দিলাম। সেই দায়িত্বটা কি? দায়িত্ব হচ্ছে আন আকিমুদ্দীন। আল্লাহু আকবার। দায়িত্ব হচ্ছে তোমরা আমার জমিনে আমার দিন, আমার বিধিবিধান, আমার আইন কানুন গুলো তোমরা প্রতিষ্ঠিত করো। দিন কি জিনিস? তাওহীদ প্রতিষ্ঠা করা, রিসালাত, আখিরাত, নামাজ, রোজা, হজ, যাকাত। চোর চুরি করলে হাত কেটে দাও, জিনায় লিপ্ত হলে পাথর মেরে হত্যা করো, অথবা 100 মিথ্যাঘাত করো, মিথ্যা সাক্ষ্য দিলে 80 মিথ্যাঘাত করো, মদ পান করলে 80 মিথ্যাঘাত করো। এই যে বিধিবিধান আমি তোমাদেরকে দিলাম, এই বিধানগুলো আমার জমিনে তোমরা প্রতিষ্ঠিত করো। আল্লাহ তাআলা দিন কায়েম করা ফরজ করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, নামাজ আদায় না করলে গুনাহ হবে কি হবে না? নামাজ আদায় না করলে গুনাহ হয়, যাকাত না দিলে গুনাহ হয়, রোজা না রাখলে গুনাহ হয়, হজ পালন না করলে গুনাহ হয়। আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম হাকাম বাস্তবায়নের কাজ না করলে গুনাহ হবে কি হবে না? দিন কায়েমের কাজ না করলে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কাজ না করলে, ইকামতে দিনের কাজ না করলে অবশ্যই অবশ্যই ফরজ লঙ্ঘন করার গুনাহ আমাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে, ফরজ লঙ্ঘন করা হবে। দিন কায়েম করা যে ফরজ, বাংলাদেশে কোটি কোটি মুসলমান রয়েছে, লক্ষ লক্ষ নামাজি হাজি গাজী রয়েছে, অধিকাংশ মুসলমানরা জানি না আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছে। অধিকাংশ মানুষ জানেই না, তারা শুধু জানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলে আমি জান্নাতে চলে যাব। এত সহজ না। দিন প্রতিষ্ঠার কাজ না করলে
আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা না করে কবরে গেলে আল্লাহ তাআলা কিন্তু ছেড়ে কথা বলবেন না। এত সহজ। নামাজের জন্য যেমন আটকিয়ে যাবেন, যাকাতের জন্য যেমন কিয়ামতের ময়দানে আটকিয়ে যাবেন, রোজার জন্য যেমন আটকানো হবে, দিন কায়েমের কাজ না করলেও কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে আটকানো হবে। হবে কি হবে না? অনেকে ইকামতের দিনে কাজ করতে চায় না, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানের কথা বলতে চায় না, ভয় করে, জিল জুলুমের ভয় করে। বাস্তব সত্য কথা হচ্ছে, কোরআন হাদিস থেকে ইতিহাস থেকে যা পাওয়া যায়, যারা এই কালেমার দাওয়াত দিয়েছে, যারা ইকামতি দিনের কাজ করেছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করেছে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, প্রত্যেকটা পয়গম্বর সহ, প্রত্যেকটা নবী রাসূল সহ অসংখ্য উলামায়ে কেরামকে নির্যাতনের শিকার হতে হয়েছে। বলেন ঠিক না বেঠি? জেল জুলুমের ভয়ে কাজ করে না, আল্লাহর আইনের কথা বলে না, কোরআনের সত্য কথাটা প্রচার করে না, শুধু সুবহানাল্লাহ ফজিলতের বয়ান করে, আলোচনা করে। কারণ শুধুমাত্র যদি নামাজের আলোচনা করা হয়, রোজার আলোচনা করা হয়, যাকাতের আলোচনা করা হয়, তখন কিন্তু হুজুর বাধাগ্রস্ত হয় না, জেলখানায় যায় না। যখনই আল্লাহর আইনের কথা বলা হয়, ওই হুজুরকে গ্রেফতার করে জঙ্গিবাদের তহমত দিয়ে, হুজুরের নামে মিথ্যা মামলা দিয়ে সাথে সাথে তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। বলেন ঠিক না ঠিক? সত্য বললাম না মিথ্যা বললাম? কারণটা কি? কারণ হচ্ছে এই কোরআন কারীমের ভিতরে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতের ভিতরে যে 5 জন পয়গম্বরের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, 5 জন পয়গম্বর আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে, ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। অনেকে জানে না, অনেকে জেনেও এই কাজটা করতে চায় না। হযরত নূহ পয়গম্বর, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ তাআলা বলেন, হযরত নূহ পয়গম্বরকে আমি তার কওমের নিকটে, সম্প্রদায়ের নিকটে পাঠিয়েছি। তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, 950 বছর তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দিলেন। হযরত নূহ বলেন, তিনি বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আমার প্রতিপালক, আমি রাত এবং দিন একাকার করে আমার সম্প্রদায়, আমার কওমকে আমি দ্বীনের দাওয়াত দিয়েছি। রাত এবং দিন আমি আমার সম্প্রদায়ের লোকদেরকে কালেমার দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত দিয়েছি, ইকামতে দ্বীনের দাওয়াত দিয়েছি, আপনার দ্বীনের ব্যাপারে বলেছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি যখনই তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছি, কালিমার দাওয়াত দিয়েছি, আপনার দ্বীনের দাওয়াত দিয়েছি, ওরা আমার কাছ থেকে শুধু পলায়ন করেছে, ওরা আমার কাছ থেকে ভেগে গিয়েছে, আমার দাওয়াত গ্রহণ করেনি। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমি তাদেরকে যতবারই কালেমার দাওয়াত দিয়েছি, যতবারই তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, ওরা ওদের হাতের আঙ্গুলগুলো কানের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার দাওয়াত গ্রহণ করেনি। ওয়াস্তারশা সিয়াবাহুম, ওরা চেহারাগুলোকে ঢেকে নিয়েছে, কাপড় দিয়ে ঢেকে নিয়েছে, আমার দাওয়াত গ্রহণ করেনি। ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, ওরা জিদ করেছে, বড় বড় অহংকার করেছে, কিন্তু ওরা আমার দাওয়াত গ্রহণ করেনি। ওরা অহংকার করেছে, জিদ প্রদর্শন করেছে, আমার কালেমার দাওয়াত গ্রহণ করেনি, আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করেনি। আমি তাদেরকে এলান করে করে
প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে গোপনে তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছি, দ্বীনের দাওয়াত দিয়েছি, ওরা আমার দাওয়াত গ্রহণ করেনি। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে হযরত নূহ পয়গম্বর তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ওনাকে পাথরের মার খেতে হয়েছে। কাফিরের গোষ্ঠীরা হযরত নূহ পয়গম্বরকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে কাফিরের গোষ্ঠীরা হযরত নূহ পয়গম্বরের গলা চেপে ধরে জমিনের ভিতরে অজ্ঞান করে ফেলে দিয়েছে। অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে। হযরত নূহ পয়গম্বর যখন অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়ত, ওই কাফিরের গোষ্ঠীরা কম্বল দিয়ে পেঁচিয়ে হযরত নূহ পয়গম্বরকে ওরা ঘরের মধ্যে রেখে আসতো আর বলা বলি করতো, নূহ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, নূহ তো মৃত্যুবরণ করেছে।